মিথুন রাশির বন্ধুরা কেমন আছেন আপনারা? একটু থামুন, কারণ জুন মাস শুরু হওয়ার আগে আপনাদের সাথে একটা কথা বলা ভীষণ দরকার। আমার দীর্ঘ 28 বছরের জ্যোতিষ অভিজ্ঞতা আর 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্টের অভিজ্ঞতা থেকে দেখেছি, মিথুন রাশির বন্ধুরা আপনাদের একদম সহজ করে আমি বলছি, এই যে জুন মাস 2026 জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয়, যখন কোনো রাশির বা লগ্নের অধিপতি বা লগ্নেশ তুঙ্গস্থ বৃহস্পতির সাথে ধনের ঘরে বসেন, তখন তাকে বলা হয় লগ্নেশ ধনযোগ। আমি এই যোগকে বলি আর্থিক পুনর্জন্মের মায়া, যা আগামী 12 বছরেও কিন্তু আর আসবে না। ওম ঈশ্বরী মাতা ওই বিদ্মহে পরম শক্তি ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রগুরু আচার্য দেবদত্ত বলছি। চলুন এবারে আলোচনা করি এই মাসে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে গ্রহদের অবস্থান কেমন থাকবে। আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের বিশেষ অর্থের উপায় আমি বলবো, সেটা না করলে এই বিরল যোগ আপনার জীবনে সম্পূর্ণরূপে কাজ করবে না। দেখুন, একদম সহজ করে বলছি, ধরুন মিথুন রাশির বাড়িতে 12টা ঘর। জুন মাসে সেই বাড়িতে গ্রহরা কোথায় বসছেন সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর সব থেকে বড় খবর, দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ। কর্কট রাশি হলো মিথুন রাশির দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘর মানে অর্থ, পরিবার, বাকশক্তি, সঞ্চয়, খাদ্য। যখন তুঙ্গস্থ বৃহস্পতি দ্বিতীয় ঘরে বসেন, অর্থের প্রবাহ বাড়ে, যা হারিয়েছিলেন সেটা আবার ফেরত আসে। 8ই জুন শুক্র কর্কটে আসবেন, মানে ধনের ঘরে বৃহস্পতির পাশে বসবেন। আর শুক্র হলো সম্পদ আর বিলাসিতার গ্রহ, ধনের ঘরে এলে সম্পদ আসে। আবার 15ই জুন রবি আপনার নিজের রাশি বা লগ্নে বসবে মিথুন রাশিতে। এটা আত্মবিশ্বাস এবং কর্তৃত্বের সময়। 21শে জুন মঙ্গল বৃষ রাশিতে যাবে, আর বৃষ রাশি হলো মিথুন রাশির দ্বাদশ ঘর। আর দ্বাদশ ঘর মানে হচ্ছে খরচের ঘর। মঙ্গল সেখানে এলে হঠাৎ করে খরচ বাড়তে পারে। এবারে সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে 22শে জুন বুধ কর্কটে আসবেন। বুধ হলো মিথুনের নিজের গ্রহ বা লগ্নেশ। যখন ধনের ঘরে তুঙ্গস্থ বৃহস্পতির পাশে বসবে, তখন তৈরি হবে বিরল, যেটা বলছিলাম বিরল লগ্নেশ ধনযোগ। মানে 22শে জুনের পর থেকে ধনের ঘরে 3টে শুভ গ্রহ একসাথে, বৃহস্পতি, শুক্র, বুধ, 3টেই শুভ, 3টেই শক্তিশালী। এই 3টে যোগকে একসাথে বলি ত্রিধন যোগ। শনি আবার মিনে বসে আছে, মানে মিথুন রাশির 10ম ঘরে। আর 10ম ঘর হলো কর্মের ঘর। শনি এখানে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাদের কর্মফল দিচ্ছেন। রাহু কুম্ভতে, মানে আপনার 9ম ঘরে। কেতু বসে আছে সিংহতে, মানে 3য় ঘরে। সামগ্রিক মাসটা মিথুন রাশির জন্য আর্থিক ভিত্তি গড়ার মাস, কর্মক্ষেত্রে মাথা উঁচু করার মাস। কিন্তু দ্বাদশ ঘরে মঙ্গল থাকার কারণে খরচের ওপরও নজর রাখতে হবে। চলুন এবারে দেখে নিই গুরুত্বপূর্ণ তারিখগুলো। যেমন 1 জুন থেকে 7ই জুন মাসের প্রথম সপ্তাহটা হলো আপনাদের প্রস্তুতির সপ্তাহ। বৃহস্পতি 3 তারিখে ঢুকছে ধনের ঘরে, কিন্তু এখনও একা। এই সপ্তাহে পুরনো পাওনা টাকার ব্যাপারে একটু যোগাযোগ করুন, তদবির করুন। আটকে থাকা চেক বা পেমেন্টের ব্যাপারে একটু তাগাদা করুন, ভিত্তিপ্রস্তর তৈরি করুন। এবারে 8ই জুন শুক্রের কর্কটে প্রবেশ। এই তারিখ থেকে ধনযোগ শুরু। বৃহস্পতি আর শুক্র একসাথে ধনের ঘরে। যারা নতুন আয়ের উৎস তৈরি করতে চাইছেন, 8ই জুনের পর শুরু করুন। যারা আপনারা নতুন কোনো ব্যবসা বা বিনিয়োগের কথা ভাবছেন, 8ই জুনের পর আলোচনা শুরু করুন। যারা পুরনো ঋণ শোধ করতে পারছিলেন না, 8ই জুনের পর আর্থিক পরিস্থিতি নড়াচড়া করতে শুরু করবে। আবার 15ই জুন রবির মিথুনে প্রবেশ। রবি আপনার নিজের লগ্নে বা রাশিতে। এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে, কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের ওপর ভালো ছাপ পড়বে, কিন্তু অহংকারকেও সামলাতে হবে। কারণ
রবি যখন লগ্নে বা রাশিতে উত্তাপ দেন তখন কারোর সাথে অযথা তর্কে যাবেন না। 21শে জুন মঙ্গল বৃষে প্রবেশ, মানে আপনার দ্বাদশ ঘরে। এই তারিখ থেকে হঠাৎ খরচ বাড়তে পারে, সেটা গাড়ি হোক, স্বাস্থ্য হোক, বাড়ি মেরামতের খরচ আসতে পারে। 20শে জুনের আগে জরুরি কেনাকাটা সেরে নিন, একটু নগদ অর্থ আলাদা রাখুন। আবার 22শে জুন বুধের কর্কটে প্রবেশ, মাসের সব থেকে শক্তিশালী দিন। 22শে জুন বুধের কর্কটে প্রবেশ, মাসের সব থেকে শক্তিশালী দিন। আর এই দিন থেকেই শুরু হচ্ছে আপনাদের কোনটা? সেই ত্রিধন যোগ। মিথুন রাশির নিজের গ্রহ বুধে যখন তুঙ্গস্থ বৃহস্পতির পাশে, মানে আপনার নিজের শক্তি আর বিশ্বের সব থেকে শুভ গ্রহের শক্তি একসাথে কাজ করবে কোথায়? আপনার অর্থের ঘরে। সেটা যে কোনো আর্থিক চুক্তি হতে পারে, নতুন ব্যবসায়িক সম্পর্ক হতে পারে, লিখিত নথিপত্রের কাজ হতে পারে। 22শে জুনের পর শুরু করুন। এই সময়ে নেওয়া সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে। চলুন এবারে আপনাদের একটু দেখে নিই আপনাদের সেক্টর ভিত্তিক কী আসছে। প্রথমেই আসবো আপনাদের জীবনের সব থেকে বড় সম্পদ, সেটা হচ্ছে স্বাস্থ্য। মিথুন রাশি, আপনাদের আবার বলছি, স্বাস্থ্যের বিষয়ে একটু সচেতন হওয়া দরকার। কারণ বৃহস্পতি ধনের ঘরে থাকায় শরীরে একটা ইতিবাচক শক্তি তো কাজ করবে। পুরনো কোনো রোগ থাকলে সেটা সারার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত গলা, মুখ বা দাঁতের সমস্যায় যারা ভুগছিলেন তারা উপকার পাবেন। কারণ দ্বিতীয় ঘর হচ্ছে মুখমণ্ডলের ঘর। কিন্তু মঙ্গল 21শে জুন দ্বাদশ ঘরে আসার পর ঘুমের সমস্যা, মন অস্থির হতে পারে, মাথা ব্যথা বা চোখের সমস্যার প্রবণতা বাড়তে পারে। এই মাসে কি করবেন? প্রতিদিন সন্ধেবেলায় 5 মিনিট শুধু চুপ করে বসুন। এটা রাহুর মানসিক অশান্তি এবং মঙ্গলের অস্থিরতা দুটোকে নিয়ন্ত্রণ করবে। সেই সময় কোনো রকম কোনো মোবাইল ফোন কোনো কিছু রাখবেন না সাথে, চুপচাপ নিজের জন্য সময় কাটান 5 মিনিট। এবারে আসছি অর্থ এবং আর্থিক বিষয়। দেখুন, এই অংশটা সব থেকে মন দিয়ে শুনুন, কারণ জুন মাসে মিথুন রাশির আর্থিক জীবনে যে পরিবর্তন আসবে সেটা বুঝতে গেলে প্রথমে একটা কথা বুঝতে হবে। কি? সেটা হচ্ছে বৃহস্পতি হলেন বিস্তারের গ্রহ। যেখানে যান সেখানকার বিষয় বাড়ে। তিনি এখন আপনার ধনের ঘরে তুঙ্গস্থ, মানে ধন বাড়ার সর্বোচ্চ শক্তি এখন সক্রিয় হবে। 8ই জুনের পর কে যোগ দিচ্ছে? শুক্র যোগ দিচ্ছে। আর শুক্র আগেই বলেছে সম্পদের গ্রহ। ফলে ধনের ঘরে দুটো নল দিয়ে একসাথে জল পড়ছে, একদিকে ধন, একদিকে সম্পদ। আর 22শে জুন বুধ আসবে, আর বুধ হলো আপনার নিজের গ্রহ। যখন তিনি আসবেন তখন 3টে নল একসাথে যোগ হবে। এই ত্রিধন যোগ মানে কি বাস্তবে? এক, পুরনো আটকে থাকা টাকা ছাড় পেতে পারে, পাওনাদারদের টাকা দিতে পারেন। 2, নতুন আয়ের একটা উৎস খুলে যেতে পারে যা আগে আপনি ভাবেননি। 3, সরকারি বা আইনগত বিষয়ে আর্থিক ফয়সলা হতে পারে। 4, পারিবারিক সম্পদ হোক, পৈতৃক সম্পত্তি হোক, সেখানে কোনো সুখবর আসতে পারে। কিন্তু একটা সতর্কতাও আছে। আগেই বলেছি, মঙ্গল 21 তারিখ দ্বাদশ ঘরে আসার পর হঠাৎ বড় খরচের ফাঁদে পড়তে পারেন। হয়তো তাড়াহুড়ো করে বড় বিনিয়োগ কেউ করতে বলবেন, সেই প্রলোভনে পা দেবেন না। যা আসবে তার একটা অংশ সঞ্চয় করুন। চাকরিজীবীদের বলছি, কর্মের ঘরে শনি মানে পরিশ্রমের ন্যায্য মূল্যায়ন তো হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু স্বীকৃতি পাচ্ছেন না, আমি তাদের জন্য বলছি সেই মাস কিন্তু স্বীকৃতির মাস। কারণ রবি 15ই জুন আপনার লগ্ন বা রাশিতে আসার পর কর্তৃপক্ষের সাথে সম্পর্ক উন্নত হবে। ঊর্ধ্বতনদের সামনে নিজেকে উপস্থাপনের একটা ক্ষমতা বাড়বে। আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারবেন, লোকের চোখে আসবেন, আপনি নজর দেবে আপনাকে। পদোন্নতি বা বেতন বৃদ্ধির যদি কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন করেন, এই সময় কিন্তু সেরা সময়। কবে? 15ই জুন থেকে 20শে জুনের মধ্যে। যারা সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর অপেক্ষায় রয়েছেন, বৃহস্পতি আপনার অর্থ ঘরে আসায় আপনার বাকশক্তি, কথাবার্তা, আপনার প্রেজেন্টেশন ক্ষমতা বাড়বে। সেই শক্তিকে কাজে লাগান।
আর মিথুন রাশিদের মধ্যে আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য বলবো এই মাসে বড় সুযোগ হলো নতুন আর্থিক একটা ফাউন্ডেশন বা কাঠামো তৈরি করার সুযোগ। বুধ 22শে জুন আপনার অর্থস্থানে আসার পর কমিউনিকেশন বাড়বে, যোগাযোগ বাড়বে, যে কোনো ব্যবসায় অসাধারণ উন্নতি হতে পারে। বিশেষ করে শিক্ষা, মিডিয়া, বিজ্ঞাপন, লেখালেখি বা টেকনোলজি ওরিয়েন্টেড যারা ব্যবসা করেন 22শে জুনের পর থেকে শেষ পর্যন্ত অত্যন্ত অনুকূল। যারা নতুন ব্যবসায়িক চুক্তি বা পার্টনারশিপের কথা ভাবছেন, লিখিত চুক্তি কবে করবেন? 22শে জুনের পর। চলুন এবারে দেখে নেব আপনাদের প্রেম, বিবাহ, দাম্পত্য জীবনের ব্যাপারে। দেখুন, শুক্র আপনারা জানেন 8 তারিখ দ্বিতীয় ঘরে আসবে। আর দ্বিতীয় ঘর মানে পরিবারকেও নির্দেশ করে, পরিবারের মধ্যে সম্প্রীতি বাড়বে, সঙ্গীর প্রতি আবেগ এবং আকর্ষণ বাড়বে। যারা বিয়ের কথাবার্তা চালাচ্ছেন 8ই জুন থেকে 20শে জুনের মধ্যে পারিবারিক আলোচনা এগিয়ে নিয়ে যান। কিন্তু 21শে জুন মঙ্গল দ্বাদশে আসার পর কিছু গোপন উত্তেজনা বা অকারণ সন্দেহ মাথাচাড়া দিতে পারে। এই সময় আপনার সঙ্গীর সাথে কথাবার্তা একটু খোলামেলা বলুন, ভুল বোঝাবুঝি থেকে নিজেকে দূরে থাকুন। এবারে আসছি শিক্ষা, সন্তান এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে। প্রথমেই আসছি ছাত্রছাত্রীদের কথা বলবো। দেখুন, বুধ হলো মিথুনের রাশির গ্রহ অধিপতি এবং সেটা বিদ্যারও গ্রহ। কিন্তু 22শে জুন ধনস্থানে এলে পড়াশোনার মনোযোগ এবং মেধা দুটোই বাড়বে, কারণ এটা বাকশক্তির জায়গা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষভাবে অনুকূল। দেখুন, সন্তানের বিষয় বললে সন্তান স্থান পঞ্চম ঘরকে নির্দেশ করে, কিন্তু বৃহস্পতি পঞ্চম ঘরের দিকে সরাসরি দৃষ্টি দিচ্ছে না, কিন্তু দ্বিতীয় স্থানে বৃহস্পতি অবস্থান করছেন। তার মানে পরিবারের বৃদ্ধিকে নির্দেশ করে, পরিবারের সামগ্রিক শ্রীবৃদ্ধি। সন্তানের আর্থিক ভবিষ্যতের জন্য এই মাসে কিছু বিনিয়োগ করুন, বা যারা সন্তান এক্সপেক্ট করছেন বা সন্তান নেওয়ার চেষ্টা করছেন, ফ্যামিলি প্ল্যানিং করছেন, তাদের ক্ষেত্রে জুন মাস কিন্তু অত্যন্ত শুভ। কারণ বৃহস্পতি নিজে সন্তান কারক গ্রহ, সে নিজে পরিবার সমৃদ্ধি ঘরে বসে থাকবে দ্বিতীয় স্থানে। আর বিদেশ যাত্রার বিষয়ে রাহু নবম ঘরে থাকায় বিদেশ সংক্রান্ত চিন্তা ঘুরপাক খাবে। ভিসা হোক বা বিদেশি কাজের জন্য 8ই জুনের পর ভালো ফল দিতে পারবে। চলুন এবারে দেখে নেব আপনাদের লাকি কালার, লাকি মন্ত্র এবং বিশেষ কী কী নির্দেশ আপনারা পালন করবেন। দেখুন, জুন মাসে মিথুন রাশির সবথেকে শুভ রং কী? সেটা হচ্ছে সবুজ এবং হলুদ। সবুজ হলো বুধের রং, আপনার নিজের গ্রহের রং, আর হলুদ হলো বৃহস্পতির রং, যিনি আপনার দ্বিতীয় স্থানে তুঙ্গস্থ হয়ে রয়েছেন। সকালে বেরোনোর সময় সবুজ রঙের পোশাক বা সবুজ কালার কোনো কিছু, সেটা মানি ব্যাগে কোনো সবুজ কাপড় বা কাগজ রাখুন। 8ই জুনের পর সাদা রঙও শুভ, কারণ শুক্রের রং সাদা, তিনি আপনার অর্থের ঘরে বসে থাকবেন। আর লাকি মন্ত্র হচ্ছে প্রতিদিন সকালে এই মন্ত্রটা বলুন 17 বার, সেটা হচ্ছে ওম বুধায় নমঃ। তারপর বলুন ওম বৃহস্পতায় নমঃ, এই মন্ত্রটা 11 বার বলবেন। এবং 8ই জুনের পর আরেকটা মন্ত্র যোগ করুন, সেটা হচ্ছে ওম শুক্রায় নমঃ, 16 বার বলবেন। দেখুন, বুধ আপনার নিজের গ্রহ, তাই তাকে প্রথমে স্মরণ করুন, তারপর বৃহস্পতি এবং শেষে শুক্রকে। এই যে ক্রমপর্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আসছি আপনাদের জীবনের অন্যতম সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, সেটা হচ্ছে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের কৃপায় আজকে মিথুন রাশির জন্য একটা বিশেষ মহা উপায় বলবো, যা এই মাসে ত্রিধন যোগের শক্তিকে সম্পূর্ণরূপে আপনার জীবনের জন্য নামিয়ে নিয়ে আসবে। কি করবেন? প্রতি বুধবার দিন সকালে একটা পাকা কলা, কাঁঠালি কলা হলে ভালো হয়, পুজোর কাজে লাগে, কিছু ছোলা একসাথে মিশিয়ে সেটা গরুকে বা পাখিকে দিন খেতে। কেন? তার কারণ হচ্ছে বুধের দিন হলো বুধবার, আর ছোলা এবং কলা হচ্ছে বুধের অত্যন্ত প্রিয় জিনিস। যখন আপনি বুধের দিনে বুধের প্রিয় জিনিস দান করবেন, তখন আপনার লগ্নেশ বুধ অত্যন্ত শক্তিশালী হবে। আরেকটা কাজ করবেন, ছোট কাজ, প্রতিদিন সকালে এবং রাত্রিবেলা খাবার আগে ঈশ্বরী মাকে স্মরণ করবেন, গৃহলক্ষ্মীকে স্মরণ করবেন এবং মনে মনে বলুন, হে গৃহলক্ষ্মী, হে ঈশ্বরী মা, এই অন্ন প্রথমে তোমার। এই যে কাজটা করবেন, আপনি যখন দিচ্ছেন তাকে উৎসর্গ করছেন, মানে আপনার ধনস্থান অন্যের স্থান
ভীষণভাবে অ্যাক্টিভ হলো। কোথাও যদি আপনার মনে হয় আমি যা বললাম আপনার জীবনের সাথে কোথাও না কোথাও অমিল হচ্ছে, তাহলে আপনার সামনে দুটো রাস্তা। প্রথম রাস্তা, আজকে আমি যে মন্ত্র মহা উপায় যে নির্দেশগুলো বললাম সেগুলো মেনে চলে দেখুন, এতেও ত্রিধন যোগের একটা বড় অংশ হয়তো আপনার জীবনে কাজ করতে পারে। আর না হলে দ্বিতীয় রাস্তা কি, সেখানেও দুটো কাজ আপনি করতে পারেন। হয় শনিবার কিংবা বুধবার দিন 6:30 থেকে 7টা আমি থাকি লাইভ ফোন ইন অনুষ্ঠানে, সেখানে চলে এসে সরাসরি ফোনে আপনি জেনে নিতে পারেন আপনার জন্মছক অনুযায়ী এক্স্যাক্টলি সমস্যাটা কোথায় এবং সেখান থেকে বেরোনোর রাস্তা কি। অথবা নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কনসালটেশন বুক করতে পারেন, পার্সোনাল কনসালটেন্সি, যেখানে আপনার কুণ্ডলী দেখে আপনার দশা বিচার করে সঠিক উপায়ে এই ত্রিধন যোগকে সম্পূর্ণরূপে কিভাবে কাজে লাগানো যায় এবং কি প্রতিকার প্রতিবিধান আপনার দরকার, যাতে মাত্র 21 দিনের মধ্যেই আপনি এই পার্থক্য অনুভব করতে পারেন। আপনার পরিবারে বা বন্ধুদের মধ্যে কেউ যদি মিথুন রাশির থাকেন, এই ভিডিওটা তাদের পাঠান। হয়তো এই একটা শেয়ার তাদের আর্থিক জীবনে নতুন অধ্যায় শুরু করতে পারে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। আর চলুন সবাই একসাথে বলি জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।